আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর প্লে অফকে সামনে রেখে বিপিএল এর যে দলগুলো প্লে অফ নিশ্চিত করেছে এবং যে দলগুলো প্লে অফ নিশ্চিত করবে বা প্লে অফে খেলার একটা সম্ভাবনা আছে, সেই সব দল তারা বড় মাপের কিছু ক্রিকেটার দল বেরোনোর কাজ অলরেডি শুরু করে দিয়েছে। এর মধ্যে সবার আগে যে নামটা আসবে সেটা হচ্ছে রংপুর রাইডার্স এবং এরপরে ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স বা চিটাগং কিংস বা দুর্বারশী, তারাও হয়তো প্লে অফ খেলতে পারবে, তাদের একটা সুযোগ আছে। সো এই যে পাঁচটা দল, এই পাঁচটা দল কিন্তু অলরেডি তাদের দলের শক্তির জায়গাটা বাড়ানোর জন্য কিছু নতুন বিদেশি ক্রিকেটার দল বেরোনোর কাজ শুরু করে দিয়েছে। এর মধ্যে আমি আজকে কথা বলবো রংপুর রাইডার্স দলটাকে নিয়ে, এবং তারা ইতিমধ্যে 5 থেকে 6 জন বড় মাপের ক্রিকেটারের সাথে তারা কিন্তু চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন এবং তাদেরকে দলে বেরোনোর জন্য যে কাজটুকু, সেই কাজটুকু কিন্তু প্রায় সেরে ফেলেছেন। এর মধ্যে আপনারা অলরেডি আমার থাম্বনেল অথবা টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে কোন ক্রিকেটারদেরকে আসলে রংপুর রাইডার্স তাদের দলে বেরোনোর কাজটা এই মুহূর্তে চালিয়ে যাচ্ছেন। আমরা সবাই জানি যে চলমান বিপিএল এর রংপুর রাইডার্স একদম ধারাবাহিক একটা দল ছিল এবং শুরুর দিকে প্রথম 8টা ম্যাচে তারা ব্যাক টু ব্যাক 8টা ম্যাচে জয়লাভ করতে পারে এবং এরপরে বাকি যে 3টা ম্যাচ খেলেছে, এই 3টে ম্যাচে তারা ব্যাক টু ব্যাক লস করেছে। এর মধ্যে তাদের টুর্নামেন্টের মাঝপথে চলে গেছেন অ্যালেক্স হেলস, এরপরে তাদের দলের টপ পারফর্মার, ইনফ্যাক্ট তিনি হচ্ছেন এবারের বিপিএল এর সবচাইতে ভালো পারফর্মার। তিনি ব্যাট হাতে বল হাতে দুই দিকেই কিন্তু তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছেন। খুশদিল শাহর কথা বলছি আমি। খুশদিল শাহ তিনিও কিন্তু এই মুহূর্তে বিপিএল ছেড়ে গেছেন এবং রংপুর রাইডার্সের জন্য এটা কিন্তু সবচেয়ে বড় একটা ধাক্কা ছিল, কারণ রংপুর রাইডার্সে যতদিন পর্যন্ত খুশদিল শাহ খেলে গেছেন ততদিন পর্যন্ত মোটামুটি একটা ভরসার জায়গা ছিল যে কেউ যদি ভালো পারফর্ম নাও করতে পারে, খুশদিল শাহ তিনি ভালো পারফর্ম করবেন এবং তার উপর ভর করে কিন্তু রংপুর রাইডার্স দুর্দান্ত একটা মৌসুম শুরুর দিকে কাটিয়েছে, বাট শেষের দিকে এসে কিন্তু খুব একটা ভালো করতে পারেনি এবং খুশদিল শাহ তিনিও কিন্তু এই মুহূর্তে রংপুর রাইডার্সের শিবির ছেড়ে চলে গেছেন এবং সেই সাথে অ্যালেক্স হেলস তিনিও চলে গেছেন। তো তাদের দলে আরো বিদেশি ক্রিকেটার কিছু ছিল, আল্লাহ গাজানেফার ছিল, সাদিকুল্লাহ আতাল ছিল, এরা কেউ কিন্তু বিপিএল এ খেলতে আসেনি। এই মুহূর্তে তাদের দলে যে বিদেশি ক্রিকেটার আছে এদের দিয়ে কিন্তু আসলে খুব একটা ভালো করার যে একটা সুযোগ, সেই সুযোগটা কিন্তু এই মুহূর্তে নেই। এবং তাদের দলের সবচেয়ে বড় যে প্রবলেম সেটা হচ্ছে তাদের শুরুর দিকে, অর্থাৎ টপ অর্ডার থেকে ভালো মাপের কোনো বা বড় কোনো পার্টনারশিপ বা ভালো কিছু রান এই মুহূর্তে আসতেছে না। যতদিন পর্যন্ত অ্যালেক্স হেলস খেলে গেছে ততদিন পর্যন্ত রংপুরের টপ অর্ডার থেকে ভালো ভালো রান এসেছে এবং আমরা দেখেছি যে 8 উইকেটে 9 উইকেটে কিন্তু রংপুর রাইডার্স তারা কিন্তু ম্যাচগুলো জিতে নিয়েছে। কিন্তু এই মুহূর্তে তাদের দলে অ্যালেক্স হেলস যাওয়ার পরে মূলত তাদের টপ অর্ডার নিয়ে কিন্তু তাদের টেনশন করতে হচ্ছে এবং সবচাইতে চিন্তিত হচ্ছে তাদের টপ অর্ডার নিয়ে। সো টপ অর্ডারের যে একটা দুর্বলতা, সেই দুর্বলতাকে কাটানোর জন্য তারা তাদের দলে ফেরানোর চেষ্টা করছেন ডেভিড ওয়ার্নারকে, এবং সেটা কিন্তু আমরা গত কয়েকদিন হলেই জানি যে ডেভিড ওয়ার্নার তিনি বিপিএল এ খেলতে আসবেন রংপুর রাইডার্সের জার্সিতে। কিন্তু এই মুহূর্তে ডেভিড ওয়ার্নার তিনি অবস্থান করছেন দুবাইতে এবং তিনি ILT20 দুবাই ক্যাপিটালসের হয়ে তিনি খেলার জন্য দুবাইতে অবস্থান করছে এবং তার দল দুবাই ক্যাপিটালস এই মুহূর্তে ILT20 পয়েন্ট টেবিলের 3য় নম্বরে অবস্থান করছেন। 8 ম্যাচে মোটামুটি ভালো একটা জয় নিয়ে 3 নম্বর অবস্থানে করছেন। সো তার বিপিএল খেলার সম্ভাবনা কতটুকু আছে সেটা যদি আমি বলি, তাহলে দুবাই ক্যাপিটালস যদি কোয়ালিফাই করে শেষ 4-এ, তাহলে খুব সম্ভাবনা আছে যে তাকে প্লে অফের দিকে অথবা ফাইনাল ম্যাচের জন্য রংপুর রাইডার্স তাকে নিয়ে আসতে পারে। যদি আবার দুবাই ক্যাপিটালস ফাইনাল পর্যন্ত চলে যায় তাহলে কিন্তু হয়তো আমরা ডেভিড ওয়ার্নারের যে সার্ভিসটা সেটা কিন্তু আমরা নাও পেতে পারি, কারণ ফাইনাল তো অলরেডি আমরা সবাই জানি যে ILT20 এর ফাইনাল হবে 9 ফেব্রুয়ারি এবং বিপিএল এর ফাইনাল হবে 7 ফেব্রুয়ারি। সো ডেভিড ওয়ার্নারের যে বিপিএল খেলতে আসে সেটা কিন্তু অনেকটাই নির্ভর করছে দুবাই ক্যাপিটালসের উপরে, এবং দুবাই ক্যাপিটালস যদি ভালো করতে পারে তাহলে হয়তো ডেভিড ওয়ার্নারকে আমরা বিপিএল এ দেখতে পাবো না। যদি ভালো না করে সেই দলটা, তাহলে কিন্তু আমরা বিপিএল এর রংপুর রাইডার্সের জার্সিতে ওপেনিং করতে দেখতে পাবো এবং সেটাও সৌম্য সরকারের সাথে। এরপরে তার যে ক্রিকেটারের সাথে কথা বলেছে সেটা হচ্ছে টিম ডেভিড, এবং টিম ডেভিডও তিনি এই মুহূর্তে ILT20 খেলতে দুবাইতে অবস্থান করছেন। তার দল গল্ফ জায়ান্ট, তিনি যে দলের হয়ে খেলছেন সেই দলটাও কিন্তু খুব একটা ভালো পজিশনে নেই, তাদের হাতে মাত্র 2টা ম্যাচ আছে এবং তারা পয়েন্ট টেবিলের এই মুহূর্তে খুব সম্ভবত 5 নম্বরে অবস্থান করছে। সো তাদেরও কিন্তু খুব একটা সুযোগ নেই শেষ 4-এ খেলার জন্য। সো হয়তো টিম ডেভিডকে আমরা প্লে অফের শুরু থেকে রংপুর রাইডার্সের জার্সিতে দেখতে পারি, এমনটা কিন্তু আমরা কনফার্ম হয়েছে। এবং তার যে দলের খেলা সেটা কিন্তু ফেব্রুয়ারির, অর্থাৎ 1 ফেব্রুয়ারির মধ্যে কিন্তু তার দলের যে একটা গ্রুপ পর্বের খেলা সেই খেলা কিন্তু শেষ হয়ে যাবে। সো এটা আমরা অ্যাটলিস্ট কনফার্ম হতে পারি যে গল্ফ জায়ান্ট তারা শেষ 4-এ কোয়ালিফাই করতে পারবে না। যদি করতে পারে তাহলে কিন্তু টিম ডেভিড তাকেও কিন্তু রংপুর রাইডার্স মিস করতে যাবে, বাট তার দলের যে পারফরমেন্স বা তার দলের যে অবস্থা সেই অনুযায়ী হয়তো তিনি বিপিএল এ খেলতে আসতে পারবেন এবং তার দল শেষ 4-এ কোয়ালিফাই করবে না। সো টিম ডেভিডকে হয়তো আমরা প্লে অফে দেখতে পারি। এরপরে আমরা যদি আসি তাহলে সুনীল নারায়ণ এবং সেই সাথে আন্দ্রে রাসেল, এই দুইটা প্লেয়ার একটা দলেই খেলেন। সেই দলটা হচ্ছেন আবুধাবি নাইট রাইডার্স এবং এই দলটা ILT20 পয়েন্ট টেবিলে মোটামুটি ভালো একটা পজিশনে আছে, বাট তাদেরও কিন্তু সুযোগ আছে ফাইনাল খেলা বা শেষ 4-এ খেলা ILT20-তে। সো এরাও যদি শেষ 4-এ খেলে এবং ILT20 ফাইনাল পর্যন্ত আবুধাবি নাইট রাইডার্স যেতে পারে তাহলে কিন্তু
হয়তো আন্ড্রে রাসেল এবং সেই সাথে সুনীল নারায়ণের সার্ভিসটা রংপুর রাইডার্স পাবে না, বাট অনেকটাই ডিপেন্ড করছে হচ্ছে আইএল টি-20 আবুধাবি নাইট রাইডার্স এর উপরে। যদি আবুধাবি নাইট রাইডার্স আইএল টি-20 শেষ চারে কোয়ালিফাই করতে না পারে, সেই ক্ষেত্রে হয়তো আমরা আন্ড্রে রাসেল এবং সুনীল নারায়ণকে রংপুরের জার্সিতে দেখতে পারি। বাকি তারা যদি কোয়ালিফাই করে ফেলে তাহলে হয়তো আমরা দেখতে নাও পেতে পারি। আর যদি ফাইনাল পর্যন্ত আবুধাবি নাইট রাইডার্স নাও যেতে পারে, তাহলে কিন্তু হয়তো আমরা আন্ড্রে রাসেল এবং সেই সাথে সুনীল নারায়ণকে আমরা ফাইনাল ম্যাচে দেখতে পারি রংপুরের হয়ে। আগে রংপুর রাইডার্সকে তাদের ফাইনাল পর্যন্ত যেতে হবে। সো এরপরে যে নামটা সেটা হচ্ছে আসিফ আলী, এবং আসিফ আলী এই মুহূর্তে তিনি পাকিস্তানের ন্যাশনাল টিমের ক্রিকেটার এবং টি-20 দলের অন্যতম গুরুত্বপূর্ণ একজন সদস্য। যদিও তিনি এই মুহূর্তে ন্যাশনাল টিমের আশেপাশে খুব একটা নেই এবং তিনি কোনো দলের সাথে চুক্তিবদ্ধ নেই, হয়তো আসিফ আলীকে রিসেন্ট যে ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলোতে দেখা যেতে পারে। এবং আসিফ আলী খুব সম্ভবত বাংলাদেশে অলরেডি ল্যান্ড করেছে। আসিফ আলীকে তারা হচ্ছে লাস্টের যে ম্যাচগুলো আছে, 2টা ম্যাচ এখনো বাকি আছে, মেবি 2টা অথবা 1টা ম্যাচ এখনো রংপুর রাইডার্সের বাকি আছে। এই ম্যাচগুলোতে কিন্তু আসিফ আলীকে দেখা যেতে পারে এবং সেই সাথে প্লে অফের শুরু থেকে আসিফ আলী তিনি রংপুরের জার্সিতে খেলবেন এমনটা কিন্তু আমরা নিশ্চিত হতে পেরেছি। সো বিপিএল এ এখন পর্যন্ত রংপুর রাইডার্স যেভাবে ক্রিকেট খেলেছে বা যেভাবে তাদের খেলার একটা পরিকল্পনা আছে, সবকিছু মিলে আমি এটা বলতে পারি যে রংপুর রাইডার্স একটা সময় ভালো একটা পজিশনে ছিল। তারা আমি যদি বলি তাহলে গ্লোবাল টি-20 সুপার লিগ ছিল, সেখান থেকে তারা 3টে ম্যাচ ব্যাক টু ব্যাক জিতেছে। এরপরে বিপিএল এসে টানা 8টা ম্যাচ জিতেছে এবং তাদের একটা ওয়ার্ল্ড রেকর্ডের পথে ছিল। কিন্তু এরপরে দুর্বার রাজশাহীর সাথে খুব একটা ভালো সুবিধা করতে পারেনি তারা, ব্যাক টু ব্যাক দুর্বার রাজশাহীর সাথে তারা কিন্তু ম্যাচগুলো হেরে যায়। এরপরে গতকালকে তারা চিটাগং কিংসের সাথেও ম্যাচটা খুব একটা ভালো সুবিধা করতে পারেনি, সেখানে কিন্তু তার দলটা হেরেছে। এর মধ্যে খুরশির সাথে নিয়ে দল ছেড়ে চলে গেছেন, তাদের দলের অফ ফর্ম ও তাদের দলের প্লেয়ারদের অফ ফর্ম। অবশ্য একটা দিকে খুব ভালো একটা ইঙ্গিত আমরা পেয়েছি, সেটা হচ্ছে সৌম্য সরকার, তিনি কিন্তু ফর্মে ফিরেছেন। যদিও তিনি ইনজুরির কারণে যে প্রথম ম্যাচটা এবার বিপিএল এ শুরু করেছিলেন সেই ম্যাচটা খুব একটা ভালো করতে পারেনি দুর্বার রাজশাহীর বিপক্ষে, বাট গত ম্যাচে তিনি ভালো একটা টাচ দিয়েছেন এবং তার থেকে যে ভালো রান আসবে সেটা কিন্তু একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সো এই মুহূর্তে রংপুর রাইডার্সের সামনে সবচেয়ে বড় যে লক্ষ্য সেটা হচ্ছে তাদের জয়ের ধারাটা অব্যাহত রাখা এবং লাস্ট ম্যাচটা তারা যদি জিততে পারে তাহলে তাদের যে টপ 2 সেখানে কিন্তু তাদের পজিশনটা অনেকটাই ফিক্সড হয়ে যাবে। বাট যদি জিততে না পারে আজকের ম্যাচেও, এবং অপরদিকে আমরা যদি দেখি তাহলে চিটাগং কিংস তারা যদি ম্যাচগুলো জিতে ফেলে তাহলে কিন্তু তারা টপ 2তে কোয়ালিফাই করতে পারবে এবং হয়তো রংপুর রাইডার্সকে তাদেরকে এলিমিনেটর খেলতে হবে। বাট হয়তো রংপুর রাইডার্স এইরকম কাজ করবে না, কারণ আজকে খুলনার সাথে যে ম্যাচটা আছে সেই ম্যাচটাতে হয়তো রংপুর রাইডার্স ডমিনেট করে ম্যাচটা জিততে পারবে এবং এই ম্যাচটা জিততে পারলে হয়তো পয়েন্ট টেবিলের যে শেষ চারের যে একটা হিসাব নিকাশ সেটা অনেকটাই চূড়ান্ত হয়ে যাবে। সো এখন দেখার বিষয় যে রংপুর রাইডার্স কতটুকু ভালো করতে পারে। এবং সেই সাথে আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে ডেভিড ওয়ার্নার বা টিম ডেভিড বা আন্ড্রে রাসেল বা সুনীল নারিন অথবা আসিফ আলী তাদের খেলার যে সম্ভাবনাটুকু, এর মধ্যে আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে ডেভিড ওয়ার্নার তিনি অনেকটাই তার বিপিএল আসা নির্ভর করছে দুবাই ক্যাপিটালসের উপরে, এবং সেই সাথে টিম ডেভিড তিনি হয়তো বিপিএল এ খেলতে আসবে এবং সেটাও প্লে অফস থেকে। প্লে অফের আগে কিন্তু তাকে পাচ্ছে না রংপুর রাইডার্স, এবং আসিফ আলীকে হয়তো শুরু থেকেই পাবে, অর্থাৎ আজকে অথবা কালকের মধ্যে তিনি ঢাকাতে ল্যান্ড করে ফেলেছেন অথবা করবেন। এবং আবুধাবি নাইট রাইডার্সের 2জন প্লেয়ার সুনীল নারায়ণ এবং সেই সাথে আন্ড্রে রাসেল, তাদেরকে কিন্তু একটা সুযোগ আছে বিপিএল এ খেলার, যদি তাদের দল শেষ চারে কোয়ালিফাই করতে না পারে। সো আজকে ভিডিও পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।